হয়ে গেছে তোমার মুখখানা তুতুল। আর কি ফ্যাকাশে মনে হচ্ছে, কেউ যেন সব রক্ত শুষে নিয়েছে তোমার শরীর থেকে। তুতুল, আমার তুতুল, আমার ভালো হয়ে ওঠো তুতুল, সেরে ওঠো। पल दिल के पास तुम रहती हो, पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। তুমি কেমন আছো আয়ুষ? খুব ভালো আছি। আয়ুষ কুমার এসেছে? বিয়ের দুদিন আগে আসার সময় পেয়েছে তাহলে? এটা কি তুতুলের উপর দয়া না অন্য কিছু? ও কি জানে তুতুল শয়নে স্বপনে শুধু ওর কথাই ভাবে? জানি। তুমি এখানে কেন এলে আয়ুষ? ভাবলাম যদি আর কখনো দেখা না হয়। আমি কি অত ভাগ্য করে জন্মেছি আয়ুষ? তা না হলে দেখো না, কতবার কৃষ্ণ থেকে ডাকছি যে তিনি যেন আমাকে তার কাছে ডেকে নেন। আমি আর বাঁচতে চাই না। কই, তিনি তো শুনছেন না আমার কথা। এত চোখের জলের নাটক কেন? দুদিন পরে তো তুতুলের দিদিভাইকে তুমি বিয়ে করবে আয়ুষ কুমার। আর তো দুদিন বাকি, তাই না? কিসে? দিদি আর বিয়ের। এখন এই অবস্থায় তোমার কথা বলা বারণ। কেনাকাটি হয়ে গেছে? ওসব কথা থাক। এই নাও তোমার গয়না। এই গয়নাগুলো তোমার আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমরা আমাদের বাড়িতে তোমার আর কোনো স্মৃতি রাখতে চাই না। তুমি যেমন তোমার নিজের জীবন শুরু করেছো, আমিও আমার নতুন জীবন শুরু করতে চাই। তোমার মতো একটা চরিত্রহীন, নোংরা, বাজে মেয়ের সাথে থাকার জন্য আমি নিজেকে শুদ্ধ আর পবিত্র করতে চাই। এই চোখের জলটা মোছো। তোমার এই চোখের জলের কোনো দাম নেই তো। তোমার মতো মেয়েদের চোখের জল কেউ বিশ্বাস করে না। এই গয়নাগুলো বরঞ্চ তুমি তোমার কাছে রাখো। এই বাবু যেদিনকে তোমাকে ছেড়ে দেবে না, এই গয়নাগুলো সেদিন তোমার কাজে লাগবে। এই গয়নাগুলোকে বেচে তুমি নতুন বাবু ধরো। তোমার এই মুখে আমার নামটা আর নেবে না। এই নামটা তোমার মুখ থেকে আমার ঘৃণা করে। শরীরটা ভালো থাকলে ঠিক যেতাম। কোথায়? তোমাদের বিয়েতে, আমার দিদি আর বিয়েতে। তোমরা এত করে বাড়িতে এসে বলে গেছো। তোমাদের সুখবরটা কবে পাবো? কোন সুখবর? বারে তুমি আর ঋষি কবে বিয়ে করছো? আয়ুষ, আয়ুষ,
কত সৌভাগ্য যে হিরো আয়ুষ কুমার আমার জন্য। আমি অন্যদের কাছে হিরো, অন্যদের কাছে আয়ুষ কুমার, তোমার কাছে না। অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, দেখা হলো যে শিহরণ আজ শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত কারাগারে। কই দেখি, মুখটা দেখি। এটা না, কি না বলছি না, এখন আর কোনো না নয়, সব হ্যাঁ। আমার সাজগোজ নষ্ট হয়ে যাবে। কি সাজ নষ্ট হয়ে যাবে? কে বলেছিল তোমাকে এত সাজতে? বারে মাই তো সাজিয়ে দিল জোর করে। আজ তো রাস্তায় বেরোলে ট্রাফিক সিগন্যাল দিতে ভুলে যাবে। কি হলো? আমাকে বলতে অসুবিধা আছে? দিদি খুব বেড়াতে ভালোবাসে আয়ুষ। তো না তাই বলছে। দিদিয়াকে নিয়ে কথা বেড়াতে যাবে না তুমি? হানিমুনের কথা বলছো? বিয়েটা যখন হচ্ছে তখন তখন হানিমুনটাও হবে। ঠিক, কিন্তু তোমার চেহারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো তাতে তোমার কি? আমার কিছু না, দিদিয়া তো ডাক্তার, তোমাকে দিদিয়া ঠিক ভালো করে দেবে। আমার চেহারা যথেষ্ট ভালো আছে, খারাপ হতে যাবে কেন আমার চেহারা? তাও ঠিক, তোমাকে দেখে আমার মনে হলো আয়ুষ, তাই বললাম। তোমার ভুল মনে হয়েছে। আয়ুষ, চোখের কোলে এত কালি কেন? ঘুমোও না ভালো করে? আজকাল আর জিমে যাও না? খাও না ঠিক করে তুমি? ডায়েটিং করো খালি? ভেরি ব্যাড। আর বেশি কথা বলো না, ডাক্তারের বারণ আছে। যদি আর কোনোদিন কথা বলতে না পারি? মানে? শরীরের কথা তো কিছু বলা যায় না। সবাই কি আলোচনা করছিল আমি শুনেছি। শাট আপ তো। জাস্ট শাট আপ। একদম ননসেন্সের মতো কথা বলবে না তুমি। তুমি কেন রেগে যাচ্ছ আয়ুষ? আমি বেঁচে থাকি বা মরে যাই তাতে চেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা